রানাঘাট ও সম্প্রতি রানীগঞ্জ সহ গত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি স্বর্ণ বিপণিতে দুঃসাহসিক ডাকাতির ঘটনার পর আগাম সতর্কতা হিসেবে নবদ্বীপের স্বর্ণ বিপণিগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে জেলা পুলিশের নির্দেশে ব্যবসায়ীদের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করতে এক গুরুত্বপূর্ণ বৈঠক করলেন কৃষ্ণনগর পুলিশ জেলার অধীন নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তেওয়ারি। বৃহস্পতিবার সন্ধ্যায় থানার হলঘরে এই বৈঠকে উপস্থিত ছিলেন নবদ্বীপের বিভিন্ন অঞ্চলের স্বর্ণ ব্যবসায়ীরা। নবদ্বীপের সর্বত্র পুলিশের টহলদারি বাড়ানো হয়েছে বলে জানানোর পাশাপাশি স্বর্ণ বিপণিগুলোর কর্ণধারদের কাছে উন্নত সিসি ক্যামেরা, স্বয়ংক্রিয় ডোর লকিং সিস্টেম, সাইরেন ব্যবস্থা রাখার প্রস্তাব দেন আইসি। এছাড়াও থানার ফোন নম্বরের সঙ্গে তাদের বিপণির নম্বরের সরাসরি যোগ করার প্রস্তাবও দেন তিনি। এই প্রস্তাবগুলির সঙ্গে সহমত পোষণ করেন স্বর্ণ ব্যবসায়ীরা। এর সঙ্গে সাপ্তাহিক ছুটির দিন বাদে অন্যান্য কাজের দিনে সকাল 10টা থেকে রাত 9:30 পর্যন্ত দোকান খোলা রাখার বিষয়ে আইসির প্রস্তাবও সহমত হন তারা। সংগঠনগতভাবে তারা পুলিশ প্রশাসনের নিরাপত্তা সংক্রান্ত প্রস্তাবগুলি কার্যকরী করার বিষয়ে সচেষ্ট হবেন বলে জানান নবদ্বীপের স্বর্ণরূপ ব্যবসায়ীদের সংগঠনের যুগ্ম সম্পাদক সৌমিত্র মল্লিক। যেসব চুরি ডাকাতি বাড়ছে রিগার্ডিং সোনা দোকান বা আদার্স, যার জন্য আমরা বড় সাহেবের পারমিশন মতো, সাহেবের ডাইরেকশন মতো আমরা নবদ্বীপের সমস্ত স্বর্ণ ব্যবসায়ীকে ডেকেছিলাম। তাদের কাছ থেকে তাদের সমস্ত সুবিধা অসুবিধা শোনার পর সেফটি সিকিউরিটি মেজারে কী কী করতে হবে তাদেরকে সেই পরামর্শ দেওয়া হলো, যাতে করে তারা দোকানের ভিতরে, বাইরে, সাইডে ক্যামেরা, সিসি ক্যামেরা লাগায়, যাতে ওই সাইরেন লাগায়, আদার্স যেসব সেফটি মেজার্স আছে তাদেরকে বলা হলো, সেগুলো তারা করলে। এবং আমি তাদের পুলিশের পক্ষ থেকে আমরা কী করেছি, আমরা মোবাইল বাড়িয়েছি, আমরা তদারকি বাড়িয়েছি। ওনাদেরকে বললাম যে কোনো ইনফরমেশান আপনারা শেয়ার করবেন, কোনো সন্দেহভাজন দেখলেও আমাদেরকে শেয়ার করবেন, আর সেফটি মেটারে আপনারা সবসময় পুলিশের সাথে শেয়ার করবেন। আমরা আপনাদের জন্য আছি। কোনো টাইমিং ঠিক হলো দোকান? হ্যাঁ, ওনারা কেউ বলেছেন আমাদেরকে যে স্যার বিভিন্ন দোকানদার বিভিন্ন টাইমে খোলে, যার জন্য ওনাদের পরামর্শ মতোই আমি একটা টাইম করে দিয়েছি। লোকাল যেসব বাজার বন্ধ থাকে সেই দিন বাদে প্রত্যেক দিন সকাল 10টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত কন্টিনিউ। থানার ফোন নাম্বারের সাথে হ্যাঁ, রাজ্যের বিভিন্ন অঞ্চলে সোনার উপর দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। সেই পরিস্থিতিতে নবদ্বীপে আপনারা স্বর্ণ ব্যবসায়ী হিসেবে কতটা সুরক্ষিত এবং আজকের এই আলোচনা সভা থেকে কী উঠেলো আপনাদের কাছে? মেনলি যেটা নিজেদের সুরক্ষার ব্যবস্থা তো আমাদের নিজেদের রাখতেই হবে, তার সঙ্গে থানার সহযোগিতা, থানার পেট্রোল বাড়ানো বা এমনি পুলিশের যে নজরদারি, তার জন্যে যা যা করার দরকার থানার তরফ থেকে সেইগুলো আশ্বাস পাওয়া গিয়েছে। তাছাড়া আইসি সাহেব এখন যেসব নতুন ডিভাইস বেরিয়েছে, বিভিন্ন অ্যালার্ম সিস্টেম, তারপর সাইরেন বা মোবাইলে মেসেজ যাওয়া, এই সব নতুন ইয়েগুলো লাগাতে, তার সঙ্গে ক্যামেরা আছে, এইগুলো ব্যবস্থা নিয়ে আলোচনা হলো এবং এইগুলো আইসি সাহেব সবাইকে এগুলো নতুন করে লাগাতে বলেছে। আপনারা কতটা আশ্বস্ত? এই ধরনের আগে কোনো বড় ঘটনা কিছু ঘটেনি, আর আমরা থানার কাছাকাছি আছি, সেই হিসেবে আমরা সবসময় এখানে একটা আলাদা মনে করি যে সুরক্ষা আছে। আপনার নাম? সৌমিত্র মল্লিক।